দিনাজপুরের সারারহাট শহীদ স্মৃতি মহাবিদ্যালয়ের বিশাল বৈষম্য বিরোধী ছাত্র গণসমাবেশ কর্মসূচি পালন। আসসালামু আলাইকুম। এমকে টেলিভিশনে নিয়মিত সংবাদে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি শারমিন মিনা। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন ডেস্ক থেকে বিস্তারিত। দিনাজপুরের সারারহাট শহীদ স্মৃতি মহাবিদ্যালয়ের অধ্যক্ষের স্বৈরাচারিতা ও বৈষম্যমূলক কার্যকলাপের বিরুদ্ধে ওই কলেজের শিক্ষক, কর্মচারী, দাতা, প্রতিষ্ঠাতা ও অভিভাবকগণ 29 আগস্ট কলেজ ক্যাম্পাসে অবস্থান কর্মসূচি ও সুধী সমাবেশ করেছে। এর আগে তারা র্যালি ও বিশাল বৈষম্য বিরোধী ছাত্র গণসমাবেশ কর্মসূচি পালন করেন। অসন ধর্মঘট ও সুধী সমাবেশে প্রভাষক আঞ্জুয়ারা বেগমের সভাপতিত্বে দাবিসমূহ পেশ করেন প্রভাষক নুরুল হাসান। এ সময় উপস্থিত ছিলেন প্রভাষক রেহেনা বেগম, প্রভাষক মিজানুর রহমান, প্রভাষক ইমদাদুল হক, প্রভাষক আরিফুর রহমান, দাতা ইকরামুল হক, অভিভাবক পিয়ার উদ্দিন, রেজাউর রহমান সহ আরো অনেকে। শিক্ষকদের দাবির মধ্যে অন্যতম হচ্ছে অধ্যক্ষ গোলাম মোস্তফা কৃতজ্ঞ অন্যায়ভাবে শিক্ষক কর্মচারীর কর্তনকৃত বেতন ফেরত প্রদান, শিক্ষক কর্মচারীদের টাইম স্কেল, সিনিয়র স্কেল ও স্কেল পরিবর্তনের ব্যবস্থা গ্রহণ, প্রভাষক আঞ্জুয়ারা ও প্রভাষক রেহেনা বেগমকে গভর্নিং বডিতে সদস্য পদ প্রদানের বাধা দূরীকরণ, গভর্নিং বডি গঠনে অধ্যক্ষের মন গড়া ভোটার তালিকা সংশোধন, শিক্ষক কর্মচারীদের ছুটির ক্ষেত্রে বৈষম্যমূলক আচরণ বন্ধ এবং দুর্ঘটনা ও গুরুতর অসুস্থ শিক্ষককে সবেতনে ছুটি প্রদান ইত্যাদি। অভিযোগে আরও বলা হয়, অধ্যক্ষ কলেজের যাবতীয় ফাইলপত্র ও হাজিরা খাতা নিজ বাড়িতে ব্যঙ্গবন্দী করে রেখেছেন। অপরদিকে বৃহস্পতিবার অধ্যক্ষের বিরুদ্ধে কর্মসূচি পালনের খবর পেয়ে তিনি অঘোষিতভাবে কর্মচারীদের ও শিক্ষার্থীদের ছুটি দিয়ে সকালে কলেজ বন্ধ করে চলে যান। এর প্রতিবাদে উপস্থিত ছাত্র, শিক্ষক, অভিভাবক ও সাধারণ জনতা বিক্ষোভ মিছিল সহ দিনাজপুর ঢাকা মহাসড়ক অবরোধ করে অধ্যক্ষ গোলাম মোস্তফার অপকর্মের বিচার সহ পদত্যাগ দাবি করলে নবাবগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার, থানা পুলিশ, বাংলাদেশ সেনাবাহিনীর কর্মকর্তা গণ উপস্থিত হয়ে এর সুষ্ঠু বিচারের পদক্ষেপ গ্রহণ করার ঘোষণা দিলে রাস্তার অবরোধ প্রত্যাহার করেন। নাহিদ হাসান, নিউজ ডেস্ক, এমকে টেলিভিশন। শেষ করছি এমকে টেলিভিশনের নিয়মিত সংবাদ। এতক্ষণ সাথে থাকার জন্য আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ।